আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়া মহাদেশের একটি রাষ্ট্র নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে আপনি অতি সহজেই গমন করতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসা। নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট লাভের জন্য আপনাকে বাংলাদেশের বাইরে ভারতে যেয়ে নিউজিল্যান্ডের দূতাবাসে কোনো ইন্টারভিউ দিতে হবে না, কারণ এই ভিসা আবেদনটি আপনার এমপ্লয়ার অর্থাৎ কোম্পানির মালিক এটি নিউজিল্যান্ড ইমিগ্রেশনে আবেদনটি কমপ্লিট করবেন এবং আপনি বিনা ইন্টারভিউতে প্রথমে ভিসা আবেদনটি সাবমিট হলে একটি অনলাইন সাবমিশন স্লিপ পাবেন। এর 30 কর্মদিবসের মধ্যেই আপনি অনলাইন ই ভিসাটি নিউজিল্যান্ডের জন্য পেয়ে যাবেন এবং সেটি হবে ওয়ার্ক ভিসা। ইতিমধ্যে আমরা বেশ কটি ভিসা আবেদনের অনলাইন সাবমিশনের স্লিপ আমরা নিউজিল্যান্ডের জন্য পেয়ে গেছি এবং এই ভিসাগুলো এই জুলাই মাসের 25 থেকে 30 তারিখের মধ্যে আমরা অনলাইন ই ভিসাটি নিউজিল্যান্ডের জন্য ওয়ার্ক পারমিট ভিসাটি ইনশাআল্লাহ পেয়ে যাব। অনেকেই নিউজিল্যান্ড নিয়ে প্রশ্ন করে থাকেন যে নিউজিল্যান্ডের ভিসাটি কি ট্রানজিট ভিসা? না, নিউজিল্যান্ডের ভিসাটি আমরা যে ভিসাটি প্রসেসিং করছি এটি ওয়ার্কার ভিসা। এবং অনেকেই প্রশ্ন করেন বা জানতে চান যে নিউজিল্যান্ডে অভিজ্ঞতা ছাড়া যাওয়া যাবে কি না। নিউজিল্যান্ডে আমরা কিছু সংখ্যক অনভিজ্ঞ বা হেল্পারদের কাজের জন্য আবেদন করেছি। এগুলো যদি সাকসেস হয় আমরা অনভিজ্ঞদের জন্য পরবর্তী সময় প্রসেসিং ইনশাআল্লাহ শুরু করব। এই বর্তমান সময়ে আমরা শুধুমাত্র যারা অভিজ্ঞ আছেন তাদের জন্যই কাজ করছি। অভিজ্ঞতা বলতে আপনার কনস্ট্রাকশনের যে অভিজ্ঞতা রয়েছে এটি আমরা সর্বপ্রথম প্রায়োরিটি দিচ্ছি। যারা কনস্ট্রাকশনে দেশে বিদেশে কাজ করেছেন, যাদের এই বিষয়ে ডিপ্লোমা করা আছে, প্রশিক্ষণ করা আছে, অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতার ভিডিও ফুটেজ রয়েছে, এরকম টেকনিশিয়ান যারা আছেন, বিশেষ করে কনস্ট্রাকশন শিল্পে রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ভেকো অপারেটর, ক্রেন অপারেটর, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিডার, পেইন্টার, এই ধরনের পদে যারা দক্ষ রয়েছেন তাদের জন্য সর্বপ্রথম অগ্রাধিকার। তাদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, কিন্তু তাদেরকেও বেসিক ইংলিশ, কমান্ডিং ইংলিশটা জানতে হবে, কারণ তাদের পুরো ওয়ার্ক এনভায়রনমেন্টটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। এবারে যারা শিক্ষিত আছেন কোনো কাজ জানেন না তাদের ফাইলটি আপাতত আমরা নিতে পারছি না। যদি আমাদের হেল্পার পোস্টে আমাদের অফারটি বাড়ে বা চাহিদা কোম্পানি থেকে আমরা পাই তাহলে পরবর্তী ফাইল আমরা নিব। এই মুহূর্তে শুধুমাত্র যারা কনস্ট্রাকশনে দক্ষ রয়েছেন তাদেরকে আমরা নিউজিল্যান্ডে পাঠাতে পারবো। এছাড়াও আমাদের বেশ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে শেফ, কুক এবং পিৎজা মেকার হিসাবে। এই 3টি পদে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন বা এই বিষয়ে উচ্চতর ডিগ্রি রয়েছে, দেশে বিদেশে তারকা মানের হোটেলে কাজ করেছেন, এই ধরনের অভিজ্ঞতার সনদ রয়েছে বা আপনার অভিজ্ঞতার বা কাজের শর্ট ভিডিও রয়েছে যা প্রমাণ করে আপনি আসলে দক্ষ, এই ধরনের লোকদের আমরা নিউজিল্যান্ডের জন্য প্রসেসিং করছি। নিউজিল্যান্ডে যারা দক্ষ রয়েছেন তারা 4 থেকে 5,000 নিউজিল্যান্ড ডলার পর্যন্ত প্রারম্ভিক স্যালারি লাভ করবেন। পর্যায়ক্রমে নিউজিল্যান্ডের শ্রম আইন অনুযায়ী আপনার সুযোগ সুবিধা, বেতন ভাতা ইত্যাদি বৃদ্ধি পাবে। নিউজিল্যান্ডের সপ্তাহে 5 দিনের কাজ, 2 দিন ছুটির ব্যবস্থা। ওভারটাইমে আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি, খাবারের জন্য আপনাকে অ্যালাউন্স দেওয়া হবে এবং সেই অ্যালাউন্স পেয়ে আপনি সারা মাসের খাবারের ম্যানেজমেন্ট করতে পারবেন। যারা নিউজিল্যান্ডে যেতে আগ্রহী তাদের জন্য ভিসা প্রসেসিংটি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে হবে। আপনি 45 কর্মদিবসের মধ্যে সবকিছু কমপ্লিট করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করতে পারবেন। অনেকে প্রশ্ন করে থাকেন যে নিউজিল্যান্ডে এর আগে ওয়ার্ক পারমিট ভিসায় কেউ গিয়েছে কিনা। জি, অবশ্যই গিয়েছে। এর যথেষ্ট প্রমাণপাতি আমাদের অফিসে রয়েছে। এ বিষয়ে যারা আরো বেশি জানতে চান আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করে এই বিষয়ে জেনে নিতে পারবেন এবং ভিসার প্রমাণপাতি
ভিসার কপি, ম্যান পাওয়ারের কপি, সবকিছু কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট সহ এবং সে যে ফ্লাইট করে গিয়েছে তার ভিডিওগ্রাফি সহ আমাদের কাছে মজুদ রয়েছে। আপনারা সরাসরি এসে এই বিষয়ের সত্যতা যাচাই বাছাই করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করতে পারবেন। যারা নিউজিল্যান্ড যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান, তারা 2 বছর পরে পিআর পেয়ে যাবেন। পিআর পাওয়ার পরে আপনি আপনার ফ্যামিলি মেম্বার, আপনার স্পাউস বা ওয়াইফ এবং আপনার 18 বছরের নিচে যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে ডিপেন্ডেন্ট ভিসায় নিউজিল্যান্ড নিয়ে যেতে পারবেন। 2 বছর পরে পিআর পেলে আপনি অস্ট্রেলিয়াতেও যেতে পারবেন বিনা ভিসায় এবং সেখানেও আপনি চাইলে কাজ করতে পারবেন বা বসবাস করতে পারবেন। যারা নিউজিল্যান্ড যেতে চান তারা অতি দ্রুত সময়ে অভিজ্ঞতার কাগজ, অভিজ্ঞতার ভিডিওগ্রাফি, কাজের ভিডিওগ্রাফি সহ এবং আপনার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র এবং বেসিক ডকুমেন্টের মধ্যে পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের অফিসে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে নিউজিল্যান্ডের জন্য প্রসেসিং করে নিউজিল্যান্ডের ই ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা লাভ করে নিউজিল্যান্ড গমন করে উচ্চ বেতনে বৈদেশিক মুদ্রা অর্জন করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের ভিসা কামিয়াব হোক, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।